জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম। আমাদের প্রধানমন্ত্রী মোদি জিন্দাবাদ। কেন বলছি আজকে তো শুনুন। এই 2 দিন আগে আমি একটা ভিডিও দেখতে পাই, আমার নজরে পড়ে, তো ভাবলাম সেই ব্যাপার নিয়ে কিছু কথা বলি। দেখুন অনেকে অনেক কমেন্টস করছে, সেই জন্য ভাবলাম একটু ভিডিও করি এই ব্যাপার নিয়ে। তো খুবই ভালো লেগেছে ভিডিওটা, খুব মনকে ছুঁয়েছে। তো একটি ফ্যামিলি যাচ্ছিল কোথাও, তো কেন যাচ্ছিল, কী কারণে যাচ্ছিল, ওগুলো আমার প্রশ্ন কথা না। তারা ট্রেনকে মিস করছিল। বন্দে ভারত ট্রেন ছিল তাদের, দৌড়িয়ে গিয়ে ট্রেনকে ধরতে পারছিল না, অনেক দৌড়াদৌড়ি করছিল। তো যাই হোক, ট্রেন ধরতে পারছো না বলে সে মেয়েটা দৌড়ে গিয়ে ট্রেনের ড্রাইভারের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করলো। ট্রেন থেমে গেল, ভাবতে পারেন, ট্রেন থেমে গেল শুধু হাত জোর করাতে। তো অনেকে বলছে মেয়ে লোক সুন্দর ছিল, মেয়েটা সুন্দর ছিল। মেয়েটা সুন্দর ছিল না, মেয়েটা সুন্দর ছিল কি না জানি না, কিন্তু ট্রেনের যে ড্রাইভার ছিল তার মন অনেক সুন্দর ছিল, তাই তো ট্রেন থেমে গেল। ভাবুন তো, আমাদের প্রধানমন্ত্রী মোদির বানানো ট্রেন বন্দে ভারত ট্রেন তো থামবেই। যেখানে আমাদের প্রধানমন্ত্রী মোদি আছে সেখানে ভালো মনের মানুষ থাকবে না? থাকবে। তো অনেক দেশের লোকরা ভাবে আমাদের দেশে কি আছে, আমাদের ভারতবর্ষে কি আছে। তো আমাদের ভারতবর্ষে ভালো মনের মানুষ আছে। টাকার দিক থেকে বা অন্য অন্য কিছুর দিক থেকে যদিও কিছুটা পিছিয়ে, তবু আজকাল আমাদের দেশ কোনো দিক থেকে কম নয়। তবুও বলছি, মনের দিক থেকে সব দেশের থেকে এগিয়ে আছে। তো কি বলুন, আমি কথাটা ঠিক বলেছি কি না? তো শুধু এই হাত জোর করার মধ্যে যদি এতটা পাওয়ার থাকে, তো ভাবুন আমাদের ভারতবর্ষের যে কালচার সেটা খুবই শক্তিশালী, অনেক পুরনো। এই হাত জোর করলেই যদি মানুষের মনকে ছুঁয়ে যেতে পারে, তো আমাদের দেশ কোন দিক থেকে পিছিয়ে আছে বলুন তো? তো ভিডিওটা যদি সত্যি সত্যি ভালো লাগে একটু কমেন্টস করে জানাবেন। এত সুন্দর মনের মানুষ আমাদের ভারতবর্ষে আছে। কিছু কিছু লোক এর মধ্যে থেকে খারাপ আছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু সবাই খারাপ না। 100% লোকের মধ্যে যদি 80% লোক ভালো থাকে, তবে আর কি লাগে। আমাদের ভারতবর্ষে এইটা আছে, ভালো মনের মানুষ আছে। তো সকলে মিলে বলুন, বন্দে ভারত, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, জয় হিন্দ, জয় ভারত, আমাদের প্রধানমন্ত্রী মোদি জিন্দাবাদ। ধন্যবাদ।